কোন দোকানের দই ভালো, কোন দোকানের বেকড রসগোল্লা ভালো, কোন দোকানের অমৃতি ভালো, কোন দোকানের কড়া পাকের মিষ্টি ভালো, কোন দোকানের গোলাপ জামুন ভালো, কোন দোকানের বোঁদে ভালো, কোন দোকানের মিহিদানা সীতাভোগ ভালো, এই প্রত্যেকটা জিনিসই আমি কোথাও না কোথাও গিয়ে খুঁজতে থাকি। এটা আমার খুব ভালো লাগে। মিষ্টি দোকান দেখলেই ফটো তুলি, মিষ্টি খাই, আমার খুব ভালো লাগে। তো আজকে দেখো যথারীতি একটা মিষ্টি বানাচ্ছি, গুড়ের কাঁচাগোল্লা। জানি না কী আমি বানাবো, তাও আমি চেষ্টা করছি গুড়ের কাঁচাগোল্লা। তোমরা দেখো, যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা কথা বলতে পারি, টেস্টটা অসাধারণ হয়েছিল। পুরো ভিডিওটা দেখো একটু তোমরা। তো প্রথমে একটা 500 গ্রাম আমুল তাজার একটা প্যাকেট নিয়ে নিয়েছিলাম। তো সেটাকে ভালো করে জাল দিয়েছি, ভিনিগার এবং জল 2 চামচ ভিনিগার দিয়ে ছানাটাকে জাস্ট করে নিয়েছি। তো ছানাটাকে করে নেওয়ার পর ছানাটাতে দেখো ছানাটা হয়ে গেছে, কীরকম ধোঁয়া বেরোচ্ছে। তো ছানাটাতে একটু জল দিয়ে দিলাম, দিয়ে জাস্ট হালকা করে চামচ দিয়ে চেপে চেপে যতটা পারবে জল বের করে দেবে, দিয়ে একটা শুকনো কাপড়ের মধ্যে ছানাটাকে দিয়ে দেবে। ব্যাস, দিয়ে একটু ভালো করে পাক দিয়ে দেবে। ছানার যত জল আছে পুরো বেরিয়ে যাবে। পুরো জল বেরিয়ে গেল, তুমি নিশ্চিন্ত। দেখো ছানাটা একদম ড্রাই ছানা হয়ে গেছে। তো ওই ড্রাই ছানাটাকে আমি কীভাবে এটা প্রেস করছি একটু দেখি। প্রেসের পদ্ধতিটা তোমাকে এইভাবে করতে হবে, তাহলে জিনিসটা স্মুথ হবে। যতক্ষণ না পর্যন্ত স্পেসটা স্মুথ হচ্ছে তুমি বুঝতে পারছো, ততক্ষণই এরকম করবে। করতে করতে দেখো স্মুথ হয়ে গেল। এবার আমি এটার মধ্যে একদম খেজুরের যে নলেন গুড় পাওয়া যায়, তো আমাদের এখানে বাড়ি বাড়ি এসে বিক্রি করেন নলেন গুড়। তো সেই নলেন গুড় যথেষ্ট সুন্দর খেতে নলেন গুড়টা, যিনি আমাদের বাড়িতে দিয়ে যান। তো প্রথমে নলেন গুড়টাকে ভালো করে মাখিয়ে নেবে। এটা আর কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট নলেন গুড়ের ছানাটাকে একটু ভালো করে মাখাবে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস, আমার কাছে আমন্ড আর 2-1টা কাজু ছিল, তো সেগুলোকে একটু দিয়ে দিলাম। তারপর দেখো হাতে একটু বাটার মাখিয়ে দিলাম। তো নিয়ে এবার কী করবো, এটা ছোটো ছোটো বলের মতো করে করবো এবং মিষ্টি সেভ দেবো। মিষ্টি যেমন বাজারে কিনতে পাওয়া যায়, এবার একটু সামান্য গার্নিশের জন্য উপর থেকে একটু ওই গুড় একটু দিয়ে দেবো, যাতে একটু দেখতে সুন্দর হয়। জাস্ট হয়ে গেল। এইভাবে আমার 4টে না 5টার মতো আমি বানাতে পেরেছিলাম। আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য। তো যদি মনে হয় যে এইভাবে বানাতে পারবেন, উপায়টা ভীষণ সহজ। একটু শুধু টাইম বার করে নেবেন, নিয়ে বানাবেন, যথেষ্ট ভালো লাগবে। খুব সুন্দর খেতেও হয়েছিল, দেখতেও দেখো তোমরা খুব অসাধারণ লাগছিল।